এরকম কথা বলা যায় ঐকমত্য কি কখনোই হয়? আমাদের পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে কোনো কোনো জায়গাতে এরকম কি হয়েছে? হয়নি। এমনকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কত বিখ্যাত বিখ্যাত মানুষের ফাঁসি হয়ে গেছে, তারপরে প্রতিষ্ঠিত হয়েছে। একটা ঐক্যমত্যে সবাই এগ্রি করেছে, এরকম কিন্তু হিস্টোরিক্যালি ট্রুথ ওয়াজ এস্টাবলিশড, যে সত্য এটাই যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। তো এইখানেও সব ঐক্যমত্য করতে চাইছেন যে এটা তো কখনো হবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে। সেরকম ঐক্যমত্য না হলে আসলে জুলাই সনদটা তাহলে সাইন হবে কি করে? যতদূর পর্যন্ত হবে ততদূর পর্যন্ত যাবেন, আবার সময় যাবে। সবাই কি এটা মেনে নেবে? না, যতদূর পর্যন্ত হবে কিছু বানবে না। ধরেন 166টা প্রস্তাবনা দেওয়া হয়েছে, তার মধ্যে 66টা বানেন, 33টা বানেন, তবু এগুলির কিন্তু আপনাকে এইটা মানতে হবে। আগে শেখ হাসিনা, খালেদা জিয়া কেউ কারোর চেহারা দেখতে রাজি হতো না, কথা বলতো না। সংসদের মধ্যে বসতে দিয়েছেন, পাশাপাশি বসবার সিটের অ্যারেঞ্জমেন্ট ছিল, তারা দুই করে বসছে। নিশ্চয়ই বুঝতে পারছে আমি কী বলছি। সেই জায়গায় এতগুলো পার্টি পাশাপাশি বসছে, ঝগড়াঝাঁটি বানাবানি। টক শোর মধ্যে একজন রাজ্যদিকে আঙুলদের মধ্যে চোখ বের করে দেবে, এরকম দৃশ্য দেখে টক শো বন্ধ হয়ে গেছে, এরকম তো মনে আছে অনেকের। সেই জায়গাতে কি হয়েছে, এখন কথা বলছি আমরা এবং এগোচ্ছি, একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আবার আমরা বিপরীতে দেখি যে মাঠের রাজনীতিতে কিন্তু পিআর নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জামাত এবং বিএনপিকে দেখে একদম মুখোমুখি অবস্থানে চলে গেছে, এবং ছাত্র যে নতুন সংগঠন এনসিপিরাও কিন্তু পিআর এর দাবিতে খুব সোচ্চার হয়ে উঠছে। আপনি যাকে মুখোমুখি বলছেন সেটা আপনি এখনকার অবস্থা। আগে মুখোমুখি মানে যুদ্ধের অবস্থা, ওইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে একজন যে গালাগালি করে, তা রাখেন বিয়ে, আপনি কী বোঝেন, আপনি একটা মূর্খ, এবং আরও বাজে বাজেভাবে কথা বলা তো না, এটা হচ্ছে না। কেউ কারো দিকে ঘুষি নিয়ে এগিয়ে যাচ্ছে না। এবং পত্রপত্রিকায় এখন পর্যন্ত ধরেন সরকারের উপরেই আমরা কোনো গালাগালি করছি না, কোনো দল কোনো দলকে গালাগালি করছে না। আমি মনে করি ডেভেলপমেন্ট। আপনি যদি বলেন যেটা কি টিকবে, সেইটা নির্ভর করছে ভবিষ্যৎ এটা ডেভেলপমেন্টের উপরে। কিন্তু এটা এত দূর এসেছে, এটা আমি মনে করি। মানে আগামী নির্বাচনের আগে আসলে এই যে সংস্কারের কতখানি জায়গায় একমতে আসা যাবে, বা এক জায়গায় দাঁড়ানো সম্ভব হবে? কারণ সবাই আসলে তো একমতে আসবে না অনেক বিষয়ে। না, যেখানে যেখানে এমন হলো যে ডেডলক হয়ে গেছে, সেই জায়গাতে আপনাকে একটা কম্প্রোমাইজ ফর্মুলা নিতে হবে, উইন উইন, দুই পক্ষই খুশি হয়। সেটা কি হবে সেটা আমি এখন বলতে পারবো না। ধরেন এখন আটকে গেছে যে সনদটা তৈরি হলো সেটা যে বাস্তবায়ন হবে, যতদূর এগ্রি করেছি আমরা, সেটা যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কী, এটার আইনগত সুরক্ষা কী। আমরা পাকিস্তান আমলে যে ইলেকশন করেছিলাম ইয়াহিয়া খানের আন্ডারে, এলএফও দেওয়া হয়েছিল, কোনো লিগাল কাভারেজ ছিল না, কোনো সই স্বাক্ষরও ছিল না, তখন করেছি। তখন একজন আরেকজনকে বিশ্বাস করেছি, বা যাই বলে যেভাবে অনেকভাবে হয়েছে। এখন আমরা আরেকজনকে বিশ্বাস করছি না। অতএব বলছি, তোমাকে তো দেখেছি, তুমি তো ক্ষমতায় ছিলে, আবার গিয়ে যে করবা নাকি বেইমানি করবে। এ বলছে, ভাই আমি তো কসম কেটে বলতে পারি আমি করবো, আপনি বিশ্বাস না করলে কী করবো? তাহলে বলেন কি হলে আপনি বিশ্বাস করবেন, এই জায়গাটা বুঝবেন। এখন বিষয়টা এরকম হয়েছে, জামাত বিএনপি যেগুলো বলছে, এরা বলছে কি হলে বিশ্বাস করবেন। তারপরে আটকে যেতে পারে কোথায়, ওরা যদি বলে না গণপরিষদ করতে হবে, তা না হলে হবে না, এইসব ইলেকশন দিয়ে হবে না, তো গণপরিষদ আমি মানবো না। কেন মানবো না? গণপরিষদ মানে নতুন কনস্টিটিউশন আগেটা ফেলে দেবেন, নতুনের মধ্যে এত জিনিস ঢুকে যেতে পারে যে আলটিমেটলি কনস্টিটিউশন বাড়াতেই পারবেন না। পাকিস্তান আমলে যেটা হয়েছে, 20-25 বছর ধরে কনস্টিটিউশন বাড়াতে পারেন নাই, এতদিন ধরে আপনি ইলেকশন আটকে রাখতে পারবেন? এই কারণে এইটা আবার কেউ পারবে না। ওই রকম একটা ডেডলক যদি হয়, কিন্তু এখন পর্যন্ত আমি ডেডলক আছে বলে মনে করছি না।